আগামী বছরে রাজনৈতিক সরকার দেখবে জনগণ, আশা পরিকল্পনা উপদেষ্টার। ব্যালেন্স শিটে থাকলেও দেশে নেই ব্যাংকের টাকা। ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। সুষ্ঠু নির্বাচনের প্রচেষ্টা ভণ্ডুল করতে ষড়যন্ত্র করছে ভারত, অভিযোগ বিএনপি নেতাদের। শেখ হাসিনার মাধ্যমে নিজস্ব স্বার্থ হাসিল করতে চায় দিল্লি। যাহা অসত্য, অপতথ্য এবং মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র জনগণের কাছে বার্তা পাবে না। চট্টগ্রামের স্বজনের কান্না হাহাকারে ভারী জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মসূচি। ১০৫ জনের পরিবার পেল সহায়তা। গণ অভ্যুত্থানের স্মৃতিতে রাজধানীতে শিবিরের প্রদর্শনী। টেন্ডার ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতের আর কোনো ব্যবসা হবে না, স্পষ্ট করলেন উপদেষ্টা। জানালেন, তেল আমদানিতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আগামী বছর নির্বাচিত রাজনৈতিক সরকার দেখবেন বলে আশা করেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তবে এটাও বলেছেন, এটি একান্তই তার ব্যক্তিগত মত। সকালে গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর বার্ষিক সম্মেলনে ডক্টর মাহমুদ এই মন্তব্য করেন। অর্থনৈতিক খাত নিয়ে দুশ্চিন্তার কথা জানান উপদেষ্টা। বলেন, বড় বড় কোম্পানির ব্যালেন্স শিটে অনেক টাকা থাকলেও দেশে কোনো সম্পদ নেই। কবে হবে সংসদ নির্বাচন, এ নিয়ে প্রশ্নের যেন শেষ নেই জনমনে। বিএনপি বরাবরই বলে আসছে, যৌক্তিক সময়ে ভোট চাই তারা। বারবার নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে দলটি। যুক্তি হিসেবে জানাচ্ছে, দেশে যেসব সংকট দেখা দিচ্ছে সেগুলো বাস্তবায়নের জন্যই দরকার নির্বাচিত সরকার। জামাত আগে সময় দেওয়ার কথা বলে আসলেও শুক্রবার বলেছে, সংস্কারের নামে যেন কালক্ষেপণ করা না হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, জনগণই তাদের বিদায়ের দিনক্ষণ ঠিক করুক। তার আগে বিভিন্ন খাতে গঠিত সংস্কার কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সেগুলো বাস্তবায়নের বিষয় রয়েছে। প্রেস উইং থেকে জানানো হয়, নির্বাচনের দিনক্ষণের ঘোষণা আসতে পারে শুধুমাত্র প্রধান উপদেষ্টার কাছ থেকে। এসবের মাঝেই নিজের অবস্থান তুলে ধরলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আমরা কবে একদম ধনী দেশটাও পেরিয়ে আরো ধনীতে চলে যাব, সেরকম কিছু তো সবাই মিলে আমরা করতে পারি, কিন্তু আমাদের এই গভর্নমেন্টও খুব স্বল্পকালীন। এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। অনুষ্ঠানটি ছিল রাজধানীর একটি হোটেলে। বিআইডিএস এর বার্ষিক সম্মেলন। উপদেষ্টা জানান, বড় ধরনের সম্পদের স্বল্পতায় আছে অন্তর্বর্তী সরকার। দেশের বাইরে পাচার হয়েছে অনেক টাকা। অগ্রাধিকার নিয়ে উভয় সংকটে পড়েছে এ সরকার। বড় বড় কোম্পানির সব টাকা বাইরে চলে গেছে। বেক্সিমকো শিল্প ইন পার্টিকুলার, এগুলোর সব ব্যালেন্স শিট এখন দেখা যাচ্ছে, এগুলোতে ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। এদের ওয়েজ দিতে হবে। Where will that money come from? ডক্টর মাহমুদ বলেন, আওয়ামী লীগ অনেক বড় বড় প্রকল্প নিয়েছিল শুধু খ্যাতি অর্জনের জন্য। We have so many infrastructure projects. অবকাঠামো খাতে অনেক বড় বড় প্রকল্প আছে। এর মধ্যে ২-৩টা খুব ভালো, তার মধ্যে পদ্মা সেতু একটা। এর বাইরে অনেক প্রেস্টিজ প্রকল্প আছে, এগুলোর ব্যয় ওঠানো নিয়েই আমরা উদ্বিগ্ন। উপদেষ্টা বলেন, উন্নতির জন্য কারিগরি উদ্ভাবন ও দক্ষ মানব সম্পদ দরকার। হেলথে আমাদের রিসোর্স বেশি দেওয়া উচিত।
আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সুষ্ঠু নির্বাচনের প্রচেষ্টা ভণ্ডুল করতে চায় ভারত, এই অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বলেছেন, কোনো হুমকি দিয়ে অথবা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে রক্ষা করা যাবে না। দ্রুত ভোটের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে নেতারা বলেন, মানুষ নির্বাচনমুখী হলেই নস্যাৎ হবে সব ষড়যন্ত্র। গণঅভ্যুত্থানে আহতদের দেখতে সকালেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। দলের পক্ষ থেকে তুলে দেন সহযোগিতার অর্থ। রিজভী বলেন, ভারতে আশ্রিত শেখ হাসিনাকে রক্ষায় সেদেশের একটা গোষ্ঠী কুমিরের কান্না করছে, অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশ নিয়ে। আজকে সেই পলাতক স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতি নির্ধারকরা এবং আরও অনেকে, এবং বিশেষ করে আত্মা বিক্রিকারী মিডিয়ার লোকজনরা। দিন রাত বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে, বাংলাদেশে নাকি হিন্দুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে। এই ধরনের ডাহা, অসত্য, অপতথ্য এবং মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ভারতের বিরুদ্ধে নির্বাচন উদ্যোগ বানচালের অভিযোগ তোলেন। এই সরকারের উদ্যোগে ভালো একটি নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ সেই নির্বাচনকে ভণ্ডুল করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা তারা চালাচ্ছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের নানা জায়গায় আন্দোলন হচ্ছে দাবি করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। আজকে আমাদেরও যুক্তি যে যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনের প্রতি তারা মুখী হয়ে যাবে, নির্বাচনমুখী। আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না, জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করেন বিএনপি নেতারা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানে নিহত চট্টগ্রাম বিভাগের ১০৫ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। দুপুরে বন্দরনগরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এতে অতিথি হিসেবে ছিলেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সার্জিস আলম। নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেন তারা। এ সময় সার্জিস জানিয়েছেন, শেখ হাসিনা ও তার দোসররা নতুন রূপে ফিরে আসতে চাইছে, করছে নানামুখী ষড়যন্ত্র। তাদের প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র জনতা আবারও সড়কে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই বাংলাদেশে মত পার্থক্য থাকবে, দলের বিভিন্ন ধরন থাকতে পারে, কিন্তু যারা এই খুনগুলো করেছে তাদের পক্ষে এই বাংলাদেশে যারা এখনো কথা বলছে, আমরা মনে করি এরা হচ্ছে ওই কিট, যেই কিটগুলো এতদিন ওই খুনি হাসিনা লালন করেছিল। আমাদের শুধু খুনি হাসিনাকে ওই ফাঁসির দড়িতে ঝুলালে হবে না, এই কিটদেরও এই বাংলাদেশে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্মৃতি ভুলে গিয়ে কেউ কেউ প্রতি বিপ্লবের স্বপ্নে বিভোর, আবার কেউ নিজেদের কৃতিত্ব জাহির নিয়ে ব্যস্ত, এমন মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতারা। আন্দোলনের স্মৃতি মানুষের মাঝে ছড়িয়ে দিতে দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘরে ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করেছে ছাত্র সংগঠনটি। উদ্বোধনী পর্বে ছাত্র শিবির নেতারা বলেন, দ্রুত গণহত্যায় অভিযুক্তদের বিচার হলেই শহীদের আত্মা শান্তি পাবে। এছাড়া অভ্যুত্থানের সব অর্জন নষ্ট করতে সচেষ্ট দেশি বিদেশি বিভিন্ন পক্ষ। গণহত্যাকারীদের বিচার না হয় ষড়যন্ত্র দিনকে দিন বাড়ছে বলে মন্তব্য করেন শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম। প্রদর্শনীতে রয়েছে গণ অভ্যুত্থান সময় সমালোচিত নেতাদের বক্তব্য, সংবলিত কার্টুন, শহীদদের নামের তালিকা আর আকর্ষণীয় পর্ব থাকছে প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শনী কক্ষে। প্রদর্শনীটি চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত, বেলা ১১টা থেকে, খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। কিন্তু এই কথা স্পষ্ট, এখানে কোনো একক দলের
কোনো ভূমিকা ছিল না, ছাত্র জনতার দ্বারা এই বিপ্লব সাধিত হয়েছে। একটি চক্র এখনো সেই বিপ্লবকে প্রতি বিপ্লবে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ নিবন্ধিত সব দলকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেন, গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে, কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমাধান নয়। 4 ডিসেম্বর জাতীয় ঐক্যের আহ্বানে রাজনৈতিক দলগুলোর সাথে ছিল প্রধান উপদেষ্টার বৈঠক। সেখানে বিএনপি জামায়াত থাকলেও ডাকা হয়নি জাতীয় পার্টিকে। সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন দলীয় চেয়ারম্যান। বলেন, এমন অনৈক্য দেশে ছড়াচ্ছে সংঘাতময় পরিবেশ। দেশে 50% জনগণের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। সুতরাং দল দুটিকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের ডাক তৈরি করবে অবিশ্বাস। ডাক দিয়ে যে মিটিংটা করেছেন তাতে করে আমার কনফিউশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করি। দেশের অর্ধেক লোককে আপনি নির্বাচনী প্রসেসের বাইরে রাখলেন, আপনি রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড থেকে বাইরে রাখলেন, তারা কি বসে বসে আঙ্গুল চিসবে? দেশে তো অরাজকতা, যেটাই বলেন না কেন, অস্থিরতা, এইটা তো বীজ বপন হয়ে গেল। বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত হবে না, সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া উচিত সরকারের। আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেননি, এখন করেনও নেই, করা উচিত হবে না। আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন, তাকে দোষী সাব্যস্ত করবেন, তাকে জেল দেবেন। সব দলকে আসতে হবে। যারা রেজিস্ট্রেশন দিয়েছেন তো আপনি কেন তাকে আসতে দেবেন না? সংগঠন কি সব এবং তাদের যে সমর্থক তারা কি সবাই ক্রিমিনাল? তা আপনি তাদের সবাই ক্রিমিনাল করে আগেই, তাহলে আপনি আর শেখ হাসিনার সঙ্গে কি পার্থক্য করলেন যে বিএনপি করলেই খারাপ, জামাত করলেই খারাপ? এখন আপনি সেটাই করতেছেন। তিনি আরো বলেন, ভারতীয় আগ্রাসনের জবাব দিতে সক্ষম বাংলাদেশ। লোক দেখানো কার্যক্রমের কিছু নেই। এটার জন্য গলাবাজি করার কি দরকার আছে? লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। চলন্ত ট্রেনে আবারও পাথর হামলার ঘটনা ঘটছে। এতে আহত হয়েছেন কয়েকজন যাত্রী। শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে খিলগাঁও রেল ক্রসিং এলাকায় ট্রেনে পাথর ছুঁড়ে মারে বিক্ষুব্ধ মানুষ। এভাবে রাজধানীর ভেতরে ট্রেনে হামলার ঘটনায় শঙ্কিত যাত্রীরা। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের চিহ্নিত করে আটক করা হবে। বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা ট্রেনে হামলা চালিয়ে যাত্রীদের রক্তাক্ত করেছে। এ ঘটনায় নিন্দার ঝড় ওঠে। এর রেশ কাটতে না কাটতেই আবারও খোদ রাজধানীতে চলন্ত ট্রেনে হামলার ঘটনা ঘটে। এবার খিলগাঁও রেল ক্রসিংয়ে এমন ঘটনা। সড়ক দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধরা এই হামলা চালায়। হামলার সময় দায়িত্বে থাকা গেটম্যান জানালেন, অনেক অনুরোধ করেও পাথর মারা থামানো যায়নি। যাকে যাকে পোলা বানাইছে এখানে জ্বর হয়েছে। ইন্ডিমেন্ট টাইমে আমার যমুনাও আসছে, আমিও গেট ফালাইছি, আর আমরা কিছু করতে পারি নাই। ওরা আইসা যমুনাকে থামানোর জন্য চেষ্টা করছে, কিন্তু যমুনা আস্তে আস্তে থামায় নাই। না থামানোর জন্য ওরা ইচ্ছে মতে ইট পাটকেল ছুটছে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ওরা ক্ষিপ্ত হয়ে ওরা ট্রেনে ওরা চাচ্ছে ট্রেনের কিছু একটা করবে। তো আমরা বললাম, ভাই ট্রেনে কিছু এই মধ্যে ট্রেনে কিছু করেন না, কারণ ট্রেন তো আপনাদের কোনো কিছু করে নাই বা যাত্রী অনেক আছে। হামলার ঘটনায় ট্রেন ভ্রমণ নিয়ে শঙ্কার কথা জানান যাত্রীরা। জড়িতদের কঠোর শাস্তির দাবিও করেন তারা। বাচ্চা কাচ্চার উপর যদি পড়ে এটা তো বিরাট একটা রিস্কের বিষয়। তা আমরা চাইবো এটা বন্ধ হোক। আমরা চাই এরকম একটা ব্যবস্থা ফিরে আসুক, যেন কেউ ইচ্ছা করলেই ডিল চড়তে না পারে। শাহজাহানপুর থানার ওসি জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ নিয়ে বিক্ষোভের সময় তারা ট্রেনে হামলা চালায়। ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ভিকটিম মারা যাওয়ার পরে কালকে ভিকটিমের লাশ নিয়ে খিলগাঁও থানাতে বিক্ষোভ করছিল। বিক্ষোভ শেষে ওরা যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে। ট্রেনের যাত্রীদের আপনার ঢিল মারছে। যারা এরকম ঢিল মারছে আমরা ছবি টবি দেখে আমি এলাকার লোকজনের সাথে কথা বলছিলাম। এদেরকে খুঁজতেছি, যদি কারা এরা ঢিল মারছে এদেরকে আইডেন্টিফাই করা গেলে আমরা ধরে নিয়েছি। যাত্রীরা বলেন, দূরপাল্লার চলন্ত ট্রেনে আগেও বহু হামলার নজির রয়েছে। প্রাণও হারিয়েছেন যাত্রী, কিন্তু দৃশ্যমান শাস্তি না হওয়ায় বারবার এমন ঘটনা ঘটছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এখন থেকে বিনা টেন্ডারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো ব্যবসা হবে না, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, এতদিন এই খাতে প্রতিযোগিতা ছিল না, পরিচয় থাকলেই গ্যাস উৎপাদন বা পাওয়ার প্ল্যান্ট করা যেত।
বিশেষজ্ঞরা জানান, আগামী কয়েক বছরে কিছু বিদ্যুৎ প্ল্যান্টের মেয়াদ শেষ বা চুক্তি শেষ হবে, তাই নির্মাণাধীন প্ল্যান্টগুলোই কাজ অব্যাহত রাখতে হবে, নতুবা 2030 সালের দিকে আবারও বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে। জ্বালানির দাম এবং সরবরাহ নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সেমিনারে জ্বালানি খাতের চিত্র তুলে ধরেন বিশেষজ্ঞরা। বলেন, সব সময় গ্যাসের ঘাটতি থাকছে, এর সমাধান নিজস্ব উৎপাদন। তাই অন্তর্বর্তী সরকারকে দেশব্যাপী গ্যাসের উৎস খোঁজার পরামর্শ দেন তারা। আই ক্যান গ্যারান্টি মাই লাস্ট ডলার আর লাস্ট টাকা আমার যত কিছু আছে, যে বাংলাদেশের মতো দেশে এই ধরনের ভূপ্রাকৃতিক একটা সিস্টেমের মধ্যে গ্যাস নাই, ইট ইজ ইম্পসিবল। আমি মনে করি ওই লেভেলে যদি আমরা কাজ করতে পারতাম, উই কুড বি এ গ্যাস এক্সপোর্টিং কান্ট্রি। অন্তর্বর্তী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। আগামী কয়েক বছরে কিছু প্ল্যান্টের মেয়াদ বা চুক্তি শেষ হবে, তাই যে প্ল্যান্টগুলো এখন নির্মাণাধীন সেগুলো দ্রুত শেষ করার তাগিদ বিশেষজ্ঞদের। ইন্ডিয়া থেকে যে আমরা ইম্পোর্ট করছি এক্সচেঞ্জ থেকে, এটা কিন্তু খুবই বেনিফিশিয়াল, ইজ বিন ওয়ান অফ দ্য লোয়েস্ট প্রাইস ইলেকট্রিসিটি। আদানিটা ইট ইজ আনইউজুয়াল, পলিটিক্যাল ইন্টারভেনশন ছাড়া এই কন্ট্রাক্ট হতোই না, এবং এটা গভর্নমেন্ট টু বিজনেস একটা ডিল অ্যাক্রস দ্য বর্ডার উইচ ইজ ভেরি আনইউজুয়াল, বাট দ্যাট হ্যাজ হ্যাপেন্ড, উই মাস্ট রিনেগোশিয়েট উইথ দেম। জ্বালানি উপদেষ্টা জানান, এবার তেল আমদানি উন্মুক্ত করায় টেন্ডারে 12 জন অংশ নেন। এতে সরকারের সাশ্রয় হয়েছে 370 কোটি টাকা। পাশাপাশি এলএনজি আমদানি উন্মুক্ত করায় বিদেশি বড় কোম্পানিও এখন অংশ নিচ্ছে টেন্ডারে। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকিউরমেন্ট হবে না, এবং এটার সুবিধাটা অলরেডি আমরা এখনই পেতে শুরু করছি। এই যে একটা 6 মাস একটা 1/4 অফ দ্য প্রকিউরমেন্টে আমরা 370 কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হই। বিশেষজ্ঞরা বলেন, সবকিছু স্থিতিশীল থাকলে বিদ্যুতের গড় উৎপাদন খরচ 12 টাকা থাকতে পারে। গ্যাস সংযোগ বন্ধ করে চুরি থামানো যাবে না, তাই ব্যবহার অনুযায়ী বিলের জন্য মিটার পদ্ধতি অনুসরণের পরামর্শ তাদের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।